প্রবেশ করে গেলাম কাউনিয়া রেলওয়ে জাংশনে। দেখেন কত যাত্রী এই কাকিনা স্টেশনে নেমে গেল। এখন এই বুড়িমারি লোকাল কমিউটার ট্রেনেই আবার ফিরে যাব লালমনিরহাট পর্যন্ত। এই হলো বৃহত্তর লালমনিরহাট রেলওয়ে স্টেশন। এই যে অবশেষে আপনাদের পরিচিত আরও একটা মুখ। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ভালোবাসার মানুষজন চলে আসছে। বিপরীত পাশেই কিন্তু তিস্তা সড়ক সেতুও রয়েছে। এই যে পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই মূলত রমনা লোকাল এবং কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করে। এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম ফাঁকা রেখেছে কিন্তু আইকনিক লালমনি এক্সপ্রেসের জন্য। ট্রেন প্রবেশ করে গেল তিস্তা রেল ব্রিজে। এখন মোটামুটি বেশ ভালো একটা স্পিড পাচ্ছি, 60+। পার্বতীপুর থেকে এই লালমনিরহাট পর্যন্ত আমাদের এই ট্রেনটা কিন্তু ছিল লালমনিরহাট কমিউটার ট্রেন, এবং এই ট্রেনটা এখন কিন্তু হয়ে যাবে আবার লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত বুড়িমারি কমিউটার। আজকের এই রেলযাত্রায় আপনাদেরকে দেখাবো একই কোচে চলা দুইটা লোকাল কমিউটার ট্রেনের জীবন বৃত্তান্ত। একটার নাম লালমনিরহাট কমিউটার, অপরটির নাম বুড়িমারি কমিউটার। এই যাত্রায় আপনাদেরকে নিয়ে যাব বায়ের শহর রংপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট স্টেশন পর্যন্ত লালমনিরহাট কমিউটার ট্রেনে, এবং লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারি কমিউটার ট্রেনে বুড়িমারি সীমান্ত পর্যন্ত। এছাড়াও আমরা এই রুটে বাংলাদেশের উত্তরবঙ্গের অপার্থিব সৌন্দর্য দেখব, উপভোগ করব, সেই সাথে বিভিন্ন স্টেশনের জীবন চরিত্র এবং দৃশ্যপট আপনাদের সামনে শেয়ার করব। চলুন তাহলে আজকের এই যাত্রা শুরু করি আমরা বায়ের শহর রংপুর রেলওয়ে স্টেশন থেকে। শুভ সকাল রংপুরবাসী। রাইট নাও এখন রংপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি লালমনিরহাট কমিউটার ট্রেনের সাথে। এই লালমনিরহাট কমিউটার ট্রেনেই আজকে যাত্রা হবে লালমনিরহাট পর্যন্ত। তো অলরেডি আমরা সিট বুক করে ফেলেছি এখানে দাঁড়িয়ে থেকেই। তো চলুন এবার এই ট্রেনে একটা সকালের স্নিগ্ধ যাত্রা করি আমরা, আর সকালের এই সেকশনগুলো আপনাদেরকে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার সাথে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা দৈনিক বেশ কয়েকবার আপ ডাউন করে পার্বতীপুর টু লালমনিরহাট। ট্রেনটার নাম লালমনিরহাট লোকাল। এই ট্রেনেই আমরা যাচ্ছি রংপুর থেকে লালমনিরহাট পর্যন্ত। একদম সকালের একটা স্নিগ্ধ যাত্রায় আপনাদেরকে নিয়ে যাব রংপুর থেকে লালমনিরহাট, সেই সাথে এইসব সেকশনের সৌন্দর্য দেখাবো। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করি। বিসমিল্লাহ। এই হচ্ছে ট্রেনের ভিতরে কোচ। তো দেখতেই পাচ্ছেন লোকজন কেবলমাত্র আসতে শুরু করেছে। ফ্যান আছে, কিন্তু লাইটের ব্যবস্থাও আছে দেখা যাচ্ছে। ফ্যানগুলো হয়তো মাঝে মধ্যে চলে, আবার মাঝে মধ্যে চলে না। আর সিটগুলো মূলত এপিটোপিট করা রয়েছে। আর মোটামুটি যেহেতু যাত্রা শুরু করেছে পার্বতীপুর থেকে, এখন বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর আজকের এই যাত্রায় আমার সাথে নাহিও রয়েছে। ঘড়িতে সময় 7:25। আমরা ছেড়ে যাচ্ছি বিভাগীয় জেলা শহর রেলওয়ে স্টেশন রংপুর। পরবর্তী যাত্রা বিরতি হবে মিরবাগ। আমাদের আজকের লোকোমোটিভ কিন্তু ছিল 2303। আলহামদুলিল্লাহ, সকালের বাতাসটা গায়ে লাগার সাথে সাথেই ভিতর থেকে রিফ্রেশমেন্ট আসছে।
একদম সর্বশেষ কোচে আছি। তিস্তা ব্রিজে ওঠার আগ মুহূর্তের একটা কাজ কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো এই লালমনিরহাট কমিউটার ট্রেনের। পনেরো মিনিট সময়ে 10 কিলোমিটার রেলপথ চলে আমরা প্রবেশ করে গেলাম মিরবাগ স্টেশনে। এই কোচটা মিরবাগ স্টেশন পায়নি, সামনের কোচগুলো পেয়েছে। আর মিরবাগ স্টেশনে ট্রেনে থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে মিরবাগ ছেড়ে যাচ্ছে মিরবাগ ছেড়ে যাচ্ছে লালমনিরহাট কমিউটার। আর ঠিক আমাদের বিপরীত পাশেই কিন্তু রয়েছে দিনাজপুর কমিউটার। পাশের ট্রেনটাতে গতকালকে রংপুর থেকে যাত্রা করেছিলাম, আপনারা দেখেছিলেন। ওটা সৌরভের ভাই ছিল এটা। পাশে দিনাজপুর কমিউটারের আজকে নাজেহাল অবস্থা, উপচে পড়া যাত্রী চাপ। ঘড়িতে সময় 7:54। ইতিমধ্যে আমরা চলে এসেছি কাউনিয়া রেলওয়ে জাংশনে। কাউনিয়া রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের থাকবে 3 মিনিটের যাত্রা বিরতি। আঠাশ মিনিট সময়ে এই কাউনিয়া রেলওয়ে জাংশনে রংপুর থেকে আসা। কাউনিয়াতে মোটামুটি ভালোই যাত্রী রয়েছে। আর কাউনিয়া কিন্তু রেলওয়ে জাংশন এ কারণেই, কেননা এখান থেকে ভাগ হয়ে গিয়েছে রংপুর
পীরগাছা ব্রাহ্মণডাঙ্গা এবং সামনে রয়েছে তিস্তা জাংশন, যেটা তিস্তা নদীর উপরে তিস্তা ব্রিজ অতিক্রম করে যেতে হয়। আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রেস করা হলো। আর ঢাকা থেকে এই জায়গার দূরত্ব কিন্তু রেলপথে 434 কিলোমিটার। কাউনিয়া রেলওয়ে জাংশনে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে লালমনিরহাট কমিউটার আবারও যাত্রা শুরু করলো। তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন তিস্তা জাংশনের উদ্দেশ্যে। আর ওই পাশে কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী সাধারণ অপেক্ষায় রয়েছে। সামনে একটা রেল কার্ভ রয়েছে, এরপরে মূলত তিস্তা নদী এবং তিস্তা নদীর উপরে তিস্তা রেল ব্রিজ। কালো ধোয়া উড়িয়ে কার্ভ নিল লালমনিরহাট কমিউটার। এই লোকোমোটিভগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ। ট্রেন প্রবেশ করে গেল তিস্তা রেল ব্রিজে। এই হলো তিস্তা নদী আর এই হলো তিস্তা রেল ব্রিজ। বিপরীত পাশেই কিন্তু তিস্তা সড়ক সেতুও রয়েছে। অতিক্রম করে গেলাম তিস্তা রেল সেতু। সামনে রয়েছে তিস্তা জাংশন। রংপুর থেকে 31 মিনিট সময়ে আমরা চলে আসলাম তিস্তা রেলওয়ে জাংশনে। আর তিস্তা নদী অতিক্রম করার পরেই আমরা কিন্তু রংপুর জেলাকে অতিক্রম করে পৌঁছে গিয়েছি লালমনিরহাট জেলায়। ঘড়িতে সময় সকাল 8:07। রংপুর থেকে তিস্তা পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 42 মিনিট। এই হচ্ছে তিস্তা রেলওয়ে জাংশন। একদমই শুনশান নীরব একটা রেলওয়ে জাংশন। তিস্তা এই কারণেই রেলওয়ে জাংশন, এখান থেকে কিন্তু ভাগ হয়ে গিয়েছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম যাওয়ার লাইন। আর পেছনে আমরা রেখে আসলাম কাউনিয়া জাংশনের লাইন। অনেকদিন পরে কাউনিয়া পরে এই তিস্তা রেলওয়ে জাংশনে। তিস্তা জাংশনে মালপত্র এবং প্যাসেঞ্জার নামিয়ে লালমনিরহাট কমিউটার তার যাত্রা শুরু করতে চলেছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই যে পাশের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই মূলত রমনা লোকাল এবং কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করে। আর আজকে কুড়িগ্রাম থেকে রংপুর পর্যন্ত শাটল চালানো হবে। কুড়িগ্রাম এক্সপ্রেসের মূল র্যাকটা আজকে রংপুরেই থাকবে, ওইটা আর কুড়িগ্রাম যাবে না, কারণ ট্রেনের কিন্তু আজকে প্রচুর বিলম্ব।
লালমনিরহাট স্টেশনের আগের স্টেশন মহেন্দ্রনগর। এখানেও থাকবে লালমনি কমিউটারের 2 মিনিটের যাত্রা বিরতি। আর এখানে কিছু সংখ্যক যাত্রী সাধারণ দেখতে পাচ্ছি। প্রথমবারের মতো আরও একবার চোখে ধরা দিল মহেন্দ্রনগর স্টেশন। প্ল্যাটফর্মটা খুবই ছোট, স্টেশনটাও বেশ ভালোই মনোরম, নিরিবিলি, শান্তশিষ্ট। চলেন এবার যাই লালমনিরহাট। ইতিমধ্যে আমরা চলে এসেছি লালমনিরহাট কেবিনে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লালমনিরহাট কমিউটার প্রবেশ করবে আইকনিক লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব 449 কিলোমিটার কাগজে কলমে। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 35 মিনিট, 1 ঘন্টা 10 মিনিটে রংপুর থেকে আমরা পৌঁছে গেলাম আইকনিক লালমনিরহাট জেলার লালমনিরহাট রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই হলো বৃহত্তর লালমনিরহাট রেলওয়ে স্টেশন, যেটাকে ঘিরে রয়েছে বাংলাদেশ রেলওয়ের ইতিহাস এবং ঐতিহ্য। আর ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম ফাঁকা রেখেছে কিন্তু আইকনিক লালমনি এক্সপ্রেসের জন্য। পার্বতীপুর থেকে এই লালমনিরহাট পর্যন্ত আমাদের এই ট্রেনটা কিন্তু ছিল লালমনিরহাট কমিউটার ট্রেন, এবং এই ট্রেনটা এখন কিন্তু হয়ে যাবে আবার লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত বুড়িমারি কমিউটার। আর এই লালমনিরহাট থেকে এখন কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী উঠবে বুড়িমারি, আদিতমারি বা ওইদিকে যে সব স্টেশন রয়েছে ওইদিকে যাওয়ার জন্য। এই ব্লগটাকে আর পার্ট না করে এক পার্টেই আপনাদের সাথে শেয়ার করব, একদম ডিরেক্টলি বুড়িমারি পর্যন্ত। সকালের স্নিগ্ধ, শান্তশিষ্ট, মনোরম লালমনিরহাট স্টেশন ইয়ার্ড। এরপর নেক্সট যখন লালমনিরহাট ভিজিটে আসব, তখন আপনাদেরকে স্টেশন ইয়ার্ড ঘুরিয়ে দেখাবো এবং লালমনিরহাটের বেশ কিছু আকর্ষণীয় দর্শনীয় স্থানসমূহও ঘুরে দেখাবো। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 45 মিনিট। আইকনিক লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারি কমিউটার ট্রেন হিসেবে এখন আবার যাত্রা শুরু করছি সীমান্তবর্তী বুড়িমারি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত গতিসীমা কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টায়।
চলে আসলাম রইসবাগ স্টেশনে। স্টেশন প্ল্যাটফর্মটা রয়েছে ওই পাশে। এখানেও থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। রইসবাগ স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। সময় ঘড়ি বলছে 9টা বেজে 4 মিনিট, আর আমরা প্রবেশ করে গেলাম আদিতমারি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই স্টেশনে আশা রাখা যায় প্ল্যাটফর্ম পাবো। এই হলো আদিতমারি স্টেশন, আর আমাদের বিপরীত পাশে কিন্তু আরও একটা ট্রেন রয়েছে, যার সাথে আমাদের ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল। ওই ট্রেনটা কিন্তু বুড়িমারি স্থলবন্দর যে রেল স্টেশন রয়েছে ওইখান থেকে ছেড়ে এসেছে, আর ওই পাশের ওইটা কিন্তু মূলত লালমনি এক্সপ্রেসের শাটল হিসেবে কাজ করছে বুড়িমারি থেকে। ওই ট্রেনের প্যাসেঞ্জাররা কিন্তু লালমনি এক্সপ্রেসে চড়ে রাজধানী ঢাকা বা গাইবান্ধা, বগুড়া ওই দিকটাতেও যেতে পারবে। নামুরির হাট চলে আসলো, বুড়িমারি কমিউটার। এই স্টেশনে প্ল্যাটফর্মই দেখতে পাচ্ছি না, যাত্রা বিরতি রয়েছে 2 মিনিট। আমরা প্রবেশ করতে চলেছি কাকিনা স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। এই হলো লালমনিরহাট জেলার কাকিনা স্টেশন। এখানেও থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। আর এই কাকিনা স্টেশনে এর আগে লাস্ট এসেছিলাম কিন্তু করতোয়া এক্সপ্রেস ট্রেনে। আদিতমারি উপজেলা অতিক্রম করে আমরা চলে আসলাম কালীগঞ্জ উপজেলায়। সামনে রয়েছে তুষভান্ডার স্টেশন। ঘড়িতে সময় 9টা বেজে 38 মিনিট। এই তুষভান্ডারে কিন্তু একটা রাজবাড়ি রয়েছে। এরপরে লালমনিরহাট এক্সপ্লোরে আসলে ওইসব আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর তুষভান্ডারেও মোটামুটি বেশ ভালোই যাত্রী উঠানামা করছে। ছেড়ে যাচ্ছি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশন। এরপরেই কিন্তু রয়েছে বড়খাতা, হাতিবান্ধা এসব স্টেশন।
ঢাকা থেকে 484 কিলোমিটার দূরের স্টেশন ভোটমারি। এই ভোটমারি স্টেশনেও ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। ভোটমারি স্টেশনে ভোট মেরে আবারও ছুটে চলছে আন্তনগর বুড়িমারি কমিউটার ট্রেন তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। করতোয়া এক্সপ্রেস কিন্তু এই ভোটমারি স্টেশন থ্রু পাস করে যায়। 2300 শ্রেণীর লোকোমোটিভ মনে হয় সবকটা নচ করে দিয়েছে। এখন মোটামুটি বেশ ভালো একটা স্পিড পাচ্ছি, 60+। বাইরের প্রকৃতি দেখতে দেখতে পথ চলতে চলতে আমরা চলে আসলাম হাতীবান্ধা স্টেশনে। আরও একবার হাতীবান্ধা স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই হাতীবান্ধা স্টেশনেও ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। চলেন এবার যাই বড়খাতা। রাজধানী ঢাকা থেকে 505 কিলোমিটার দূরের স্টেশন বড়খাতা। বড়খাতা স্টেশনে আমাদের বুড়িমারি কমিউটার প্রবেশ করলো। এখানেও কিন্তু থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। বড়খাতা স্টেশনে যাত্রা বিরতি সম্পূর্ণ করে আসতেছি ঘুরে। চলেন এবার ছুটে চলি পাটগ্রামের পথে। ভালোবাসার 2 ছোট ভাই এসেছিল দেখা করতে, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। ফিরতি পথে ওদের সাথে দেখা হবে। বড়খাতা থেকে আমরা চলে আসলাম বাউরা স্টেশনে। এই স্টেশনের প্ল্যাটফর্ম এই কোচ পাবে না, প্ল্যাটফর্ম থেকে বেশ ভালোই দূরে রয়েছি আমরা। এই যে দূরেই রয়েছে বাউরা স্টেশনের প্ল্যাটফর্ম। প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুর থেকে আমরা প্রবেশ করলাম পাটগ্রামে। পাটগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে প্রবেশ করলো বুড়িমারি কমিউটার। এখানেও ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আপনারা যারা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার 3 বিঘা করিডোর আঙরপোতা দহগ্রাম যেতে চান, তাদেরকে কিন্তু এই পাটগ্রাম রেলওয়ে স্টেশনে নামতে হবে যদি ট্রেনে করে আসেন। বাই রোডে আসলেও আপনাদেরকে এই পাটগ্রাম আসতে হবে এবং এরপর এখান থেকে সিএনজি পাওয়া যায়, অটোরিকশা পাওয়া যায়, ওগুলোতে করে আপনাদেরকে যেতে হবে 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর নিয়ে এর আগেও কিন্তু আমার একটা এপিসোড রয়েছে, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক আমি শেয়ার করে রাখবো। পাটগ্রামে যাত্রা বিরতি দিয়ে ছুটে চলছে বুড়িমারি কমিউটার। এরপর যাব আমাদের ডেস্টিনেশন
বুড়িমারি রেলওয়ে স্টেশন পর্যন্ত। Badam sular yeşil, badam koray, sinar üstü kikalay, sade. এই বুড়িমারি স্টেশন বা এর আশপাশে আসলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পাথর দেখতে পাবেন, কারণ এদিক দিয়ে স্থলবন্দরে ভারতের সাথে সীমানা রয়েছে। ভারত থেকে প্রচুর পাথর কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করে ট্রাকের মাধ্যমে। ঢাকা থেকে 534 কিলোমিটার দূরের স্টেশন সীমান্তবর্তী বুড়িমারি। যার অবস্থান লালমনিরহাট জেলায়। এখানে কিন্তু বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে। তো চলেন বুড়িমারি স্টেশনের প্ল্যাটফর্মে একটু নেমে দাঁড়াই। এই হলো বুড়িমারি স্টেশনের প্ল্যাটফর্ম। লাস্ট এই স্টেশনে এসেছিলাম করতোয়া এক্সপ্রেস ট্রেনে, আর আজকে আসলাম বুড়িমারি কমিউটার ট্রেনে। এবার হাঁটতে হাঁটতে একদম শেষ পর্যন্ত চলে যাব, কারণ শেষ কোচ থেকে আজকে আবার যাত্রা স্টার্ট হবে। তবে ব্লগিং করবো কিনা সেটা নিয়ে কিছুটা সন্দিহান রয়েছে। আর লোকোমোটিভ কিন্তু এখন এখান থেকে রিভার্স করে আবার লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটাকে এই বুড়িমারি থেকে চালানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছে এই দিকের মানুষজন, কিন্তু বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতির কারণে শিডিউল মেলানোটা খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটাকে কিন্তু লালমনিরহাট থেকেই চালানো হচ্ছে ঢাকা পর্যন্ত। 2400 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই লোকোমোটিভটাই কিন্তু রংপুর থেকে আমাদেরকে নিয়ে এসেছে। অবশ্য এটা পার্বতীপুর লোকোশেডের থেকেই কিন্তু এসেছে। আর ঠিক এই রাস্তা ধরে সোজা সামনে গেলেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু খুবই সন্নিকটে। আপনারা চাইলে এই বুড়িমারি স্টেশনে নেমে এখান থেকে অটো বা ভ্যানে চলে যেতে পারবেন 0 পয়েন্ট পর্যন্ত। এই বুড়িমারি চ্যাংরাবান্ধা দিয়েও কিন্তু স্থলবন্দর রয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে সেই রংপুর থেকে লালমনিরহাট কমিউটার ট্রেন যাত্রা এবং লালমনিরহাট থেকে এই বুড়িমারি সীমান্তবর্তী স্টেশন পর্যন্ত আমার পেছনের এই বুড়িমারি কমিউটার ট্রেন যাত্রা? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। গতকালকে আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত আসলে আসাটা হয়নি। আজকে সেই আশাটাকেই পুরোপুরি আবার পূর্ণ উজ্জীবিত করে আপনাদেরকে নিয়ে আসলাম বুড়িমারি পর্যন্ত, কারণ মাহিম ট্রাভেলার কাউকে হতাশ করে না। আমি যখন কাউকে কথা দেই ইনশাল্লাহ সেটা রাখার চেষ্টা করি যে কোনো কিছুর বিনিময়ে। এখন এই বুড়িমারি লোকাল কমিউটার ট্রেনেই আবার ফিরে যাব লালমনিরহাট পর্যন্ত, এবং লালমনিরহাট থেকে আবার আমরা এই ট্রেনটা যখন পার্বতীপুর অভিমুখে যাত্রা করবে সেটাতে করে আমরা চলে যাব রংপুর পর্যন্ত। লোকো রিভার্স হচ্ছে, দেন তারপরে এখান থেকে কিন্তু আবার যাত্রা শুরু হবে। এই হলো বুড়িমারি স্টেশনের মেন ভবন। এখনও ওই রকম উন্নত যাত্রী পরিষেবা এই স্টেশন থেকে পাওয়া যাচ্ছে না।
আশা রাখা যায় আগামীতে এইসব স্টেশন থেকে উন্নত মানের যাত্রী সেবা পাওয়া যাবে। স্টেশনের ঠিক বিপরীত পাশেই কিন্তু একটা বাজার টাইপের রয়েছে। এখানে আপনারা সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার দাবারের জন্য কিন্তু দোকানপাট পেয়ে যাবেন। তো চলুন একটু সংক্ষিপ্ত সময়ে লোকো রিভার্স করতে করতে আমরা এটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই। একদম বুড়িমারি স্টেশনের সাথেই নাস্তা করতে বসে পড়লাম হোটেলে। তো এখান থেকে শর্টকাটে নাস্তা সেরে তারপর আমরা আবার ট্রেনে উঠবো। লোকো যখন যেখানেই কাপলিং হোক না কেন, এরকম উৎসব জনতা কিন্তু থাকবেই। বুড়িমারি কমিউটার ট্রেনের লোকো কাপলিং চলছে। বেলা বাজে 11:51। সম্ভবত 12টার দিকে আমরা বুড়িমারি স্টেশন থেকে যাত্রা শুরু করব লালমনিরহাটের উদ্দেশ্যে। বেলা বাজে 11:54। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম সীমান্তবর্তী স্টেশন বুড়িমারি থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে। 66 নং বুড়িমারি কমিউটার ট্রেনের টান হচ্ছে উড়াধুরা। বর্তমান স্পিড রয়েছে 68। ট্রেনের বর্তমান বিলম্ব রয়েছে 1 ঘন্টা 9 মিনিট। 10:45-এ বুড়িমারি থেকে আমাদের ছাড়ার কথা ছিল, কিন্তু আমরা বুড়িমারি থেকে ছেড়েছি বেলা 11:56। বুড়িমারি থেকে যাত্রা শুরু করে এই ট্রেনের প্রথম যাত্রা বিরতি স্টেশন কিন্তু পাটগ্রামে। বুড়িমারি থেকে যাত্রা শুরু করে 68 কিলোমিটার সর্বোচ্চ গতি নিয়ে 1 ঘন্টা 8 মিনিট বিলম্বে 66 নং বুড়িমারি কমিউটার প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির প্রথম স্টেশন পাটগ্রামে। প্রচুর পরিমাণে যাত্রী চাপ পাটগ্রামে। ভয়াবহ অবস্থা পাটগ্রামে, ভয়াবহ অবস্থা পাটগ্রামে। বুড়িমারি থেকে কিন্তু সম্পূর্ণ সিটগুলো ফিল আপ হয়ে গিয়েছে, আর পাটগ্রাম থেকে এখন সম্পূর্ণ কোচ ফিল আপ হয়ে যাবে। পাটগ্রাম থেকে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে 66 নং বুড়িমারি কমিউটার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বাউরার উদ্দেশ্যে। আর পাটগ্রামে যাত্রা বিরতি ছিল কিন্তু 3 মিনিট। চলে আসলাম যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন বাউরাতে। এখানে আমাদের রাইড টাইম ছিল 11:16। ঘড়িতে এখন সময় 12:32। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 13 মিনিটের বিলম্বে বুড়িমারি কমিউটার, এবং এখানেও রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। অবশেষে কয়েক হাজার যাত্রী নিয়ে বাউরা স্টেশন ছেড়ে যাচ্ছে বুড়িমারি কমিউটার। এরপরের যাত্রা বিরতি স্টেশন বড়খাতা।
চলে আসলাম যাত্রা বিরতির আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বড়খাতায়। বড়খাতা স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। বড়খাতা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল 11:26 আর বর্তমান সময় 12:44। ট্রেন রয়েছে 1 ঘন্টা 18 মিনিটের বিলম্বে। এখানেও কিন্তু অনেক যাত্রী রয়েছে। যাত্রা বিরতি সম্পূর্ণ করে এবার আমরা ছুটে চলছি হাতীবান্ধা স্টেশনের উদ্দেশ্যে। বুড়িমারি স্থলবন্দর সীমানা রেলওয়ে স্টেশন থেকে 38 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে বুড়িমারি কমিউটার প্রবেশ করলো যাত্রা বিরতির চতুর্থ স্টেশন হাতীবান্ধা। এই হাতীবান্ধা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল 11:40। ঘড়ির কাঁটা বলছে এখন সময় দুপুর 1:03। নির্ধারিত সময় থেকে আমাদের বুড়িমারি কমিউটার ট্রেন এখনও রয়েছে 1 ঘন্টা 23 মিনিটের বিলম্বে। এই হাতীবান্ধা স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আমি গাড়িতে তো গাড়ি থেকে আমি ফোন দিই ভাইকে ওইটা কথা বলে হ্যাঁ আমি ধরা খাইলাম টাকা দেন না আপনারা। যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলুন এবার আমরা ছুটে চলি ভোটমারি স্টেশনের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম ভোটমারি স্টেশনে। এই ভোটমারি স্টেশনেও ট্রেনে থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। বুড়িমারি থেকে এটা আমাদের 5ম যাত্রা বিরতি স্টেশন। যাত্রা বিরতি দিয়ে দেখুন ভয়ানক অবস্থা। চলেন এবার আমরা ছুটে চলি তুষভান্ডার স্টেশনের উদ্দেশ্যে। গেটে দাঁড়ানো নিয়ে কোচের ভিতরে ওঠানামায় ঝামেলা হয়েছে। চলে আসলাম তুষভান্ডার স্টেশনে। তুষভান্ডার স্টেশনে যাত্রী তেমন একটা নেই, তবে অনেক মানুষ নামবে। চলেন এবার যাই কাকিনা স্টেশনে। সীমান্তবর্তী বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে 63 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে বুড়িমারি কমিউটার প্রবেশ করলো যাত্রা বিরতির আরও একটা স্টেশন কাকিনাতে। বুড়িমারি থেকে এই পর্যন্ত আসতে আমাদের ট্রেনের চাকায় লেট জমা হয়েছে 1 ঘন্টা 32 মিনিট। দেখেন কত যাত্রী এই কাকিনা স্টেশনে নেমে গেল, কারণ এই কাকিনা স্টেশন থেকে বাই রোডে রংপুর যেতে কিন্তু খুবই অল্প সময় লাগে, যে কারণে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই কিন্তু এই কাকিনা স্টেশনে নেমে বাই রোডে এখন রংপুর চলে যাবে। শুধু আমাদের মতো যারা রয়েছে তারাই ট্রেনে বসে আছে। চলেন এবার যাই আদিতমারি। চলে আসলাম আদিতমারি স্টেশনে এবং এই আদিতমারি স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি।
ট্রেন মোটামুটি এখন বেশ ভালোই ফাঁকা রয়েছে। কাকিনা পর্যন্ত কিন্তু উপচে পড়া যাত্রী চাপ ছিল। চলেন এবার যাই লালমনিরহাট। বুড়িমারি স্টেশন থেকে 85 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে বুড়িমারি কমিউটার প্রবেশ করলো আইকনিক লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। এই লালমনিরহাট স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল দুপুর 12টা 55 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2টা বেজে 37 মিনিট। নির্ধারিত সময় থেকে বুড়িমারি কমিউটার এখনও রয়েছে 1 ঘন্টা 42 মিনিটের বিলম্বে। এই বুড়িমারি কমিউটারের যাত্রা এই লালমনিরহাট পর্যন্তই। এরপর এখান থেকে এই ট্রেনটা লালমনিরহাট কমিউটার হয়ে ছুটে চলবে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। এই হলো সুবিশাল লালমনিরহাট স্টেশন ইয়ার্ড। আর আমাদেরকে প্রেস করা হলো 4 নম্বর প্ল্যাটফর্মে। আর লালমনিরহাটে আমার জন্য SM নূর অপেক্ষা করছে। করতোয়া এক্সপ্রেস ট্রেনে এসেছিল। তো চলুন ট্রেন থেকে নেমে ওর সাথে একটু কুশল বিনিময় করে আসি। এই যে আমার জন্য অপেক্ষারত SM নূর। এই হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। ভাইবার সাথে দেখা হয়ে গেল। আল্লাহ, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। এই যে অবশেষে আপনাদের পরিচিত আরো একটা মুখ, অবশ্যই আপনারা চিনেন, নামটা কমেন্ট বক্সে জানাবেন। লালমনিরহাটে দেখা হয়ে গেল। লালমনিরহাটে আমাদের দেখা হয়ে গেল। আর লাস্ট আমাদের দেখা হয়েছিল কিন্তু জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেসের ইনাগুরেশন যাত্রায় বেনাপোলে প্রথম দিনে। আবারও একসাথে ব্লগ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছুক্ষণ কথা বলি, এরপর আমরা আবারও ফিরছি। লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ভালোবাসার মানুষজন চলে আসছে। তাদেরকে কিছুক্ষণ সময় দেই, কারণ আমাদের এখান থেকে ছাড়তে আর একটু লেট হবে। কেননা এই ট্রেনটাই কিন্তু আবার লালমনিরহাট লোকাল হয়ে চলে যাবে পার্বতীপুরে। তো কেমন আছি আমরা? আছি আলহামদুলিল্লাহ। বাসা কি এখানেই? আচ্ছা। ওরা গত 2 দিন ফেসবুকে নক করেছিল যে লালমনিরহাট আসলে দেখা করবে। ফাইনালি আজকে দেখা হয়ে গেল। আসলে আমরা যেভাবে চাই ওইভাবে না হলেও মহান রাব্বুল আলামিন আরও উত্তমভাবে আমাদেরকে দেখা করিয়ে দেয়। চলেন এবার আমরা লালমনিরহাট কমিউটার ট্রেন নিয়ে চলে যাই রংপুরের পথে। সেই বুড়িমারি থেকে যাত্রা শুরু করে লালমনিরহাট হয়ে আমরা ফিরে আসলাম তিস্তা রেলওয়ে জাংশনে। বিপরীত পাশে রয়েছে
রমনা লোকাল, যেটা যাবে রংপুরের উদ্দেশ্যে। রমনা লোকালের আগেই হয়তো বা আমাদেরকে চালিয়ে দিবে। রমনা লোকালকে বসিয়ে তিস্তা রেলওয়ে জাংশন থেকে আমরা বের হয়ে যাচ্ছি কাউনিয়া রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এইদিকে আজকে হাট বাজার বসেছে। সামনেই রয়েছে তিস্তা রেলওয়ে জাংশন। যদি আজকে দোলনচাপা এক্সপ্রেস রাইট টাইমে থাকে তাহলে এতক্ষণে বের হয়ে যাওয়ার কথা, আর যদি না থাকে তাহলে হয়তো দোলনচাপার পিআরসি খেয়ে আমাদের বসে থাকতে হতে পারে কাউনিয়া রেলওয়ে জাংশনে। প্রবেশ করে গেলাম কাউনিয়া রেলওয়ে জাংশনে। দোলনচাপা এক্সপ্রেস এখনও কাউনিয়াতে প্রবেশ করেনি। আশা রাখা যায় দোলনচাপার আগে আমরা কাউনিয়া থেকে বের হয়ে যেতে পারবো, তা না হলে দোলনচাপার কিন্তু পিআরসি খাওয়া লাগবে। কোনো রকম যাত্রা বিরতি দিয়ে দোলনচাপার তারা খেয়ে ছুটে চলছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে লালমনিরহাট কমিউটার নিয়ে পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। সামনে রয়েছে মিরবাগ, আমাদের যাত্রা বিরতির আরও একটা স্টেশন। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে মিরবাগ রেলওয়ে স্টেশনে। ভালো স্পিড নিয়েই আমরা পৌঁছে গেলাম মিরবাগে। এই মিরবাগ স্টেশনেও এই ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। সেই সকাল 7:25-এ যাত্রা শুরু করেছিলাম। এখন বেলা বিকেল 4:05। 8.5 ঘন্টার একটা রেল যাত্রা সম্পূর্ণ করে আবারও আমরা ফিরে আসলাম রংপুর স্টেশনে।
চলেন এবার নামা যাক রংপুর স্টেশনে। ট্রেন থেকে নামার সাথে সাথেই ভালোবাসার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওনার বাড়ি হচ্ছে বগুড়াতে। বগুড়াতে যাওয়ার দাওয়াত দিয়ে দিল, ইনশাল্লাহ আগামী শীতে আসছি। ভাই যাবে এখন পার্বতীপুর পর্যন্ত, ওইখান থেকে তিতুমির ধরে সান্তাহাট দিয়ে আবার বগুড়ায় ঢুকবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। এই ছিল সেই সকাল থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাট কমিউটার এবং বুড়িমারি কমিউটার ট্রেনের রেলযাত্রা। কেমন লাগলো এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন আরও রেলযাত্রার ভিডিও দেখতে চাইলে মাহিম ট্রাভেলার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি এক্সপ্লোরিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।